মিরপুর টেস্টের পর ফের আরেকবার সিলেট টেস্টে লিড পেল টাইগাররা। টাইগারদের 278 জবাবে 232 রানে অল আউট হলো পাকিস্তান। এবার টাইগাররা কি ফের আরেকবার ব্যাট করে দিবে পাহাড় সমমানের লক্ষ্য বাবর রিজওয়ানদের? দিতে পারলেই যে চালকের আসনে বসবে বাংলাদেশ। সুযোগ বেশ ভালোভাবেই আছে টানা চতুর্থ টেস্ট জয়ের পাকিস্তানের বিপক্ষে। দিনের শুরুতেই পাকিস্তানের দুই ওপেনারকে ফেরানোর কাজটা করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সুবিধা করতে পারেননি পাকিস্তান অধিনায়ক শান মাসুদের মতো ব্যাটাররাও। মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে মাসুদ ফেরেন ব্যক্তিগত 21 রানে। আরেক পাক ব্যাটার সাউদ শাকিলকেও ফেরান মেহেদী হাসান মিরাজ। তবে রান পেয়েছেন ইনজুরি কাটিয়ে ফেরা বাবর আজম। বাবর এদিন দেখা পান নিজের অর্ধশতকের। ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দিচ্ছিলেন ব্যাট হাতে বাবর আজম। তবে ব্যক্তিগত 68 রানে থাকা বাবরকে ফেরান নাহিদ রানা। ব্যক্তিগত 21 রানে থেকেই তাইজুলের শিকার হয়ে সাজঘরে ফেরেন সালমান আলী আগা নিজেও। এরপর মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী সহ কেউই পারেননি দলের হয়ে ব্যাট হাতে কিছু করতে। যদিও শেষ দিকে সাজিদ খানের ব্যাট থেকে আসে 38 রান, তবুও টাইগারদের থেকে 46 রান পিছিয়ে থেকেই অল আউটের শিকার হয় পাকিস্তান। টাইগারদের হয়ে 3টি করে উইকেট নেন তাইজুল ইসলাম এবং পেসার নাহিদ রানা। 2টি করে উইকেট পান তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। শেষ বিকেলে চলতি ম্যাচে দ্বিতীয়বারের মতো ব্যাট করতে নামে টাইগাররা। শুরুতেই টাইগাররা হারায় ওপেনার তানজিদ হাসান তামিমকে। তামিম ফিরলেও অন্য প্রান্ত থেকে অর্ধশতক তুলে নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দিনের শেষ দিকে যেয়ে 64 বলে 52 রানে থাকা মাহমুদুল হাসান জয় ফিরলে একই পথে হাঁটেন মমিনুল হক নিজেও। মমিনুল ফিরেন 60 বলে ব্যক্তিগত 30 রানে থেকে। এরপরে আম্পায়াররা দিনের সমাপ্তি ঘোষণা করলে শেষ হয় সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।